নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো নীল পুজো স্পেশাল সাবু মাখার রেসিপি। উপোসের দিনে এইভাবে সাবু মাখার রেসিপি করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন দেখি কিভাবে সাবু মাখা তৈরি করেছি। সাবু মাখা তৈরি করতে প্রথমেই আমি 1 কাপ সাবু নিয়েছি। আমি বড় দানার সাবু নিয়েছি। সাবুকে খুব ভালো করে আমি জল দিয়ে 3-4 বার ধুয়ে নেব। খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। তারপরে 1 কাপ মতো জল দিয়ে আমি সাবুদানাটাকে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। দেখুন সাবুদানা ধোয়া হয়ে গেছে। এবার 1 কাপ মতো জল দিলাম, দিয়ে সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দেব। এবার আমি বাটিটাকে ঢেকে একটা থালা দিয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য সাবুদানাটাকে ভিজতে রেখে দেব। 3 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার সাবুদানা ভিজে গেছে আর সমস্ত জল সাবুদানা সোক করে নিয়ে বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। দেখুন এবার সাবুদানা মাখতে যা যা লাগবে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন সাবুদানা মাখতে আমাদের লাগবে কলা, গুড়, টক দই, দুধ, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি, খেজুর, এখানে আমি নিয়েছি আঙুর কুচি, আর লাগবে সন্দেশ। এখানে আমি সাদা সন্দেশ নিয়েছি। এগুলো দিয়েই আমি সাবু মাখা তৈরি করব। প্রথমে আমি যে বাটিটার মধ্যে সাবু ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি কলা দিয়ে দেবো। একটা বড় সাইজের কলা আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে আরও একটা কলাও দিতে পারেন। ছোট হলে 2টো কলা দেবেন, তবে বড় হলে একটা কলাই যথেষ্ট। এবার আমি দেব গুড়। আপনারা ইচ্ছা করলে চিনি, গুড়ের বাতাসা সব কিছু দিয়েই সাবু মাখা করতে পারেন, তবে গুড় দিয়ে সাবু মাখা করলে খেতে বেশ ভালো লাগে। গুড় আর কলা আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে নেব। সারাদিন উপোসের পর এইভাবে সাবু মাখা করলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে টক দই। টক দই দিয়ে সাবু মাখা করলে সাবু মাখার টেস্টটা খুব ভালো হয়, আর সাবু মাখা খেলে কোনো রকম গ্যাস অম্বলও হয় না, হজমও হয়ে যায়। গুড়, কলা আর টক দই দিয়ে সাবুটাকে খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি। দেখুন চটকে চটকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। উপোসের পর এইভাবে সাবু মাখা করলে খেতে বেশ ভালো লাগে। এবার আমি সন্দেশগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এইভাবে সন্দেশ যদি সাবু মাখায় দেওয়া যায় তাহলে সাবু মাখার টেস্টটা বেশ ভালো হয়। সন্দেশ দিয়ে দিলাম। এবার আমি দেব পরিমাণ মতো দুধ। দুধকে ফুটিয়ে আমি একটু ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এবার সামান্য দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে খুব ভালো মতো আমি মেখে নেব, তাহলে আরও সুন্দর টেস্ট হবে আর সুন্দরভাবে নরমও হয়ে যাবে আরও। দেখুন ভালোভাবে মেখে নিলাম। এবার আমি দেব কিশমিশ কুচি। তার আগে আমি দিয়ে দিলাম আঙুরের টুকরোগুলো। আঙুরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিলাম কিশমিশ কুচি, কাজু বাদাম কুচি দেবো এরপরে। তারপরে দেবো খেজুর কুচি। আমি আমার পছন্দের মতো ড্রাই ফ্রুটস আর ফল দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো ফল আর ড্রাই ফ্রুটস দেবেন। ইচ্ছা করলে আপনারা এর মধ্যে বেদানাও দিতে পারেন। দিয়ে আবার খুব ভালো মতো আমি মেখে নিলাম। এই ড্রাই ফ্রুটস আর ফলের টুকরোগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। খুব ভালোভাবে মেখে নিয়ে 10-15 মিনিট রেখে দিয়েছি। দেখুন আবার সাবু মাখা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি কাচের বাটি নেব আর সবাইকে সাবু মাখা সার্ভ করে দেবো। একটা সুন্দর ছোট কাচের বাটি নিয়েছি। এবার কাচের বাটির মধ্যে আমি চামচের সাহায্যে সাবু মাখাটা তুলে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা যাতে করে সাবুদানা সার্ভ করবেন, মানে সাবু মাখা, সেগুলোতে নিয়ে নেবেন। তারপরে উপর থেকে আমি স্লাইস করা কলার টুকরো দিয়ে দিচ্ছি। এবার কিছু ফল আর ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবো, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর কোনো জিনিস যদি দেখতে ভালো হয় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে। কলার স্লাইস দিয়ে সাজিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম খেজুরের টুকরোগুলো। এইভাবে কিছু ড্রাই ফ্রুটস আর ফল দিয়ে সাজিয়ে দিলে বেশ ভালো লাগে। দিচ্ছি কিশমিশ। যেই সমস্ত উপকরণ দিয়ে আমি সাবুটা মেখেছি সেই সমস্ত উপকরণ দিয়েই আমি সাজিয়ে দিচ্ছি। আঙুর কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাজু বাদাম। এইভাবে আমি সমস্ত
বাটিগুলোতে সাবু মাখা ভরে দেবো আর এক এক করে সার্ভ করে দেবো। আশা করি আমার এই উপোসের দিনের সহজ পদ্ধতিতে সাবু মাখার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব